দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান, মামলা ও তদন্ত নিয়ে দৈনিক প্রথম আলো তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ৮০% মামলায় অভিযোগপত্র জমা, দুর্নীতি দমন কমিশন। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ছাড়াও আসামির তালিকায় রয়েছেন তার পরিবারের সদস্য, সাবেক মন্ত্রী, এমপি সহ প্রভাবশালীরা। ৭৬৮টি অভিযোগের অনুসন্ধান শুরু। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা ৪৪টি, প্রভাবশালী আমলা, পুলিশ কর্মকর্তা সহ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ১৪৪ মামলা। এক বছরে ৩৯৯টি মামলা। তদন্ত শেষে ৩২১টি মামলায় অভিযোগপত্র। রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপনে ঐক্যমত্য, জাতীয় ঐক্যমত্য কমিশন। দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনায় যেসব মৌলিক সংস্কার প্রস্তাবে মতৈক্য হয়নি সেগুলো নিয়ে দ্বিতীয় পর্বে বিষয়ভিত্তিক আলোচনা হচ্ছে। দ্বিতীয় পর্বে আলোচনায় ঐক্যমত্য, সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ। কুমিল্লায় 2 সন্তান সহ নারীকে পিটিয়ে হত্যা ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে মাদক কারবারের অভিযোগ। কুমিল্লায় 2 সন্তান সহ নারীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে বিএনপির পাল্টা শক্তি হতে তৎপর ইসলামী দলগুলো। রাজনীতি, নির্বাচন সামনে রেখে বিএনপির বিপরীতে বৃহৎ সমঝোতার চেষ্টায় সক্রিয় ইসলামী দলগুলো। উদ্যোগী ভূমিকায় জামাত ও ইসলামী আন্দোলন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে দৈনিক সমকাল একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে নির্বাচনী কার্যক্রম দানা বাঁধছে না, পথ স্পষ্ট নয়, ভোটার তালিকা আইনের সংশোধন এখনো বাকি, সীমানা নির্ধারণের নতুন কমিটি গঠন করতে হচ্ছে। একই ইস্যুতে পত্রিকাটি আরও একটি বিশেষ প্রতিবেদন করেছে পুলিশের ভোটের প্রস্তুতি শুরু, দেওয়া হবে প্রশিক্ষণ, সম্ভাব্য প্রার্থীদের প্রাথমিক খোঁজখবর রাখা হচ্ছে, প্রভাবমুক্ত ও নিরপেক্ষ থাকাই চ্যালেঞ্জ। কুমিল্লায় পিটিয়ে হত্যার ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে মুরাদনগরে আবারও নৃশংসতা, 2 সন্তান সহ মাকে পিটিয়ে হত্যা, মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জমায়েত, মোবাইল চুরির অভিযোগে বাকবিতণ্ডার জেরে হামলা। আইএমএফ এর ঋণের শর্ত ইস্যুতে দৈনিক যুগান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। আইএমএফ এর ঋণের শর্ত পূরণ, সঞ্চয়পত্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা, কমেছে সুদহার ও বিক্রির লক্ষ্যমাত্রা, নিম্ন ও মধ্যবিত্তদের ভবিষ্যৎ নিরাপত্তা সঞ্চয়ে আঘাত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে চানখারপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্রে ভয়াবহ চিত্র, শুয়ে হাঁটু গেড়ে গুলি চালায় পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অজয় ঘোষের রাইফেল কনস্টেবল সুজনকে দিয়ে গুলির নির্দেশ দেন রমনাজনের সাবেক এডিসি। অভিযোগ গঠনের বিষয়ে আদেশ 14 জুলাই। চালের দাম নিয়ে দৈনিক কালের কণ্ঠ তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে চালের দামে দিশেহারা ভোক্তা, ঈদের পর চালের বাজার চড়ছেই। চিকন মিনিকেট চাল কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। ব্যবসায়ীরা বলছেন মিলাররা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছেন। মোটা চাল B28 ও পাইজাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা। দুটি পণ্যের আমদানি ছাড়িয়েছে 75 লাখ টন। ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ চাল ও গম আমদানি। আউশ ও আমনের উৎপাদন কম হয়েছে। 10 মাসে আমদানি ব্যয় 20,000 কোটি টাকা। প্রায় সব ধরনের সবজি কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। দাম বেড়েছে মুরগিরও। আগামী নির্বাচনে সেনাবাহিনীর অবস্থান নিয়ে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে এবার নির্বাচনে সেনাবাহিনী ভরসা। সেনাবাহিনীকে কোণঠাসায় রেখেই প্রহসনের 3 জাতীয় নির্বাচন। 16 বছর পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় ফিরছে সশস্ত্র বাহিনী। সরকারি চাকরি অধ্যাদেশ সংশোধন ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে অধ্যাদেশ সংশোধন প্রস্তাব অনুমোদন, সরকারি চাকরিদের তদন্ত ছাড়া শাস্তি নয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপ ইস্যুতে দৈনিক দেশ রূপান্তর তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্বে না, ঐক্যমত্য কমিশনের সংলাপ। বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী সংসদ নির্বাচন করবে। হাইকোর্টের স্থায়ী বেঞ্চ বিভাগীয় পর্যায়ে রাখতে মত। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে সরকারি চাকরিজীবীদের তদন্ত ছাড়া শাস্তি নয়। উপদেষ্টা পরিষদের বৈঠক। অধ্যাদেশ সংশোধন প্রস্তাব অনুমোদন। নারী কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ তদন্তে নারী রাখতে হবে কমিটিতে। সেনা সদরের সংবাদ সম্মেলনে পত্রিকাটি রিপোর্টের শিরোনাম করেছে গুমে কোনো সেনা সদস্য জড়িত থাকলে ব্যবস্থা। সেনা সদরের সংবাদ সম্মেলন। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে দৈনিক কালবেলা তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে কারা। 50টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে 18টি দল পিয়ার পদ্ধতির নির্বাচনের পক্ষে এবং বিপক্ষে অবস্থান 28টি রাজনৈতিক দলের। 4টি দল তাদের অবস্থান স্পষ্ট করেনি। রিপোর্টে বলা হয়েছে এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। চাপে ফেলার চক্রান্ত মনে করছে বিএনপি। নিবন্ধনের বাইরে থাকা বেশ কিছু দলও পিয়ার পদ্ধতির পক্ষে বিপক্ষে।
বিপক্ষে থাকা দলগুলো মূলত বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী। এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান ইস্যুতে পত্রিকার রিপোর্টে শিরোনাম করেছে, এনবিআর এর আরও 5 কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রস্তুতি নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন তাদের একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে ফেব্রুয়ারি ঘিরেই বিএনপির প্রস্তুতি, শঙ্কা থাকলেও ভোটের এই টাইমলাইন ধরে এগোনোর নির্দেশ। গুম ইস্যুতে পত্রিকাটি একটি বিশেষ প্রতিবেদন করেছে, যার শিরোনাম দেওয়া হয়েছে কবরের মতো বন্দিশালা, হাসপাতাল যখন ভয়ঙ্কর টর্চার সেল, গুমের সেই অন্ধকার অধ্যায়। সরকারি চাকরির অধ্যাদেশ সংশোধন ইস্যুতে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম করেছে, বরখাস্তের দণ্ড বদলে বাধ্যতামূলক অবসর, সরকারি চাকরি অধ্যাদেশ, আন্দোলনের পরিপ্রেক্ষিতে সংশোধন করা হচ্ছে অধ্যাদেশ, খসড়া চূড়ান্ত অনুমোদন, কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠালে দেয়া হবে পেনশন সহ সব আর্থিক সুবিধা, অনানুগত্য ও অনুপস্থিতির ধারা বদলে যাচ্ছে, অভিযোগ যাচাই 3 সদস্যের কমিটিতে।